জগন্নাথ ওই পূজা গ্রহণ করলেন। সবাই আশা কি করলো ওই ভক্তের চরণে, কে তুমি মহান ভক্ত, তুমি এই মন্দিরের পুরোহিত হও। কিন্তু মা, যে প্রকৃত ভক্ত হয় সে কি সোনা দানা জায়গা জমি বাড়ি টাকা পয়সা এইসব বিষয়ে আসক্তি রাখে? পাগল জয়দেব কিচ্ছু নিল না, শুধু দু বাহু তুলে হরে কৃষ্ণ রাম হরে রাম চলে গেল ওই নদীর ধারে পরম। এদিকে এই পুরীর মন্দিরে এসেছিলেন সুদেব ব্রাহ্মণ, ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, হে জগন্নাথ, আমি নিঃসন্তান, আমার একটু যদি তুমি কৃষ্ণ ভক্ত সন্তান দাও। দৈববাণী হয়েছিল, সুদেব ব্রাহ্মণ, তোমার একজন কৃষ্ণ ভক্ত কন্যা সন্তান হবে। 16 বছর বয়সে তাকে নিয়ে সেই মন্দিরের সেবা দাসী করেছে, আর সেই কন্যা সন্তানই হলেন পদ্মাবতী। আর পদ্মাবতীকে তার পিতা সুদেব ব্রাহ্মণ নিয়ে আসছেন এই মন্দিরে সেবা দাসী। আগে ওরকম যে স্টেজে হতো না, সেই প্রোগ্রাম হলে সেই সামনে লাইট দিয়ে এরকম করে যখন এই মন্দিরে নিয়ে এসেছেন, দৈববাণী হচ্ছে ভগবানের লীলা। সুদেব ব্রাহ্মণ, সুযোগ নাই, তোমার কন্যা পদ্মাবতীকে আমার মন্দিরের সেবা দাসী করতে হবে না। ওই দূরে পর্বতকুটিরে আমার এক ভক্ত আছে, ওই ভক্তের সঙ্গে তোমার কন্যা পদ্মাবতীর বিবাহ দাও। গিরিধারিলা আর কত আড়ালে আড়ালে রহে তুমি, আড়ালে আড়ালে Hare
নমস্কার।